দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 5 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের একটি রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশালি রয়্যাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের অ্যানিভার্সারি রয়্যাল ইভেন্টে মোট 3টা আইটেম রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়াল স্ক্রিন। ওয়াল স্ক্রিনে যদিও আমাদের লেজেন্ডারি ইফেক্ট রয়েছে, তবে ওয়াল স্ক্রিনের ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে ওয়ালটি ছাড়া অ্যানিভার্সারি রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি মোটরসাইকেলের স্ক্রিন রাখা হয়েছে, যেটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর করা হয়েছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি করা হয়েছে। তবে আমি এই মোটরসাইকেল স্ক্রিনে কিন্তু কোনো রকম অ্যাবিলিটি দেখতে পাচ্ছি না। অ্যাবিলিটি ছাড়া কিন্তু আমাদের মোটরসাইকেল স্ক্রিন ব্যবহার করাটা কিন্তু একদমই বেকার। কালকে যখন এই রয়্যাল ইভেন্ট আসবে, যদি দেখো যে আমাদের মোটরসাইকেল স্ক্রিনে অ্যাবিলিটি আছে, তাহলে তোমরা এটা বের করো। আর যদি অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু বের করার দরকার নাই। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি কাস্তের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। মোটামুটি 1000 থেকে 1500 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রয়্যাল ইভেন্ট থেকে এই 3টে আইটেম রেড কিন্তু বের করে নেওয়া যাবে। এবার ভাই বাকিটা একদমই তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু আপকামিং WWE থিমের কিছু ইভেন্টের আপডেট কিন্তু দিব। WWE থিমের উপর আমাদের গেমের মধ্যে অনেকগুলো ইভেন্ট আসবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বান্ডেলের এই রিং ডল ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিং ডল ইভেন্টে কিন্তু আমাদের একাধিক আইটেম রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রে মিস্ট্রিও বলে এই মেল বান্ডেলটা। আমাদের রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের অ্যারো স্টার বলে কিন্তু এই মেল বান্ডেলটা কিন্তু থাকবে। অ্যারো স্টার বান্ডেলের পাশাপাশি আমাদের লাপার্কা বলে এই যে আমাদের মেল বান্ডেলটা রয়েছে, এটাও তারা কিন্তু রেখেছে। এন্ড এট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের WWE থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ব্যাকপ্যাকের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। খুবই শীঘ্রই এই রিং ডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। এক্ষেত্রে তোমরা ডিসাইড করো আদৌ কি রিং ডল ইভেন্টের আইটেম রেটগুলো তোমরা বের করতে চাও কিনা। আর বান্ডেলের রিং ডল ইভেন্টের ছাড়া WWE থিমের উপর তোমরা কিন্তু আমাদের ওয়ালের একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ওয়াল রয়্যাল ইভেন্টের জন্য আমাদের মোট 3টা ওয়াল স্ক্রিন কনফার্ম করা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের WWE থিমের উপর ডিজাইন করা এই ওয়ালের স্ক্রিনটা। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে আমাদের ক্রেজি লুক বলে এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এই ওয়াল স্ক্রিনটা খারাপ না, মোটামুটি কিন্তু ঠিকঠাকই আছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তারা কিন্তু আমাদের ভিনম বলে এই যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখবে। তোমরা তো ভাই জানোই মোটামুটি 1000 থেকে 1500 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ওয়াল রয়্যাল ইভেন্ট থেকে এই 3টি ওয়াল স্ক্রিন তোমরা কিন্তু বের করে নিতে পারবা। এখানে শেষ নয়, WWE থিমের পর তোমরা কিন্তু আমাদের ইমোটের একটি রয়্যাল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ইমোট রয়্যাল ইভেন্টের মেইন ডিওড হিসেবে কিন্তু দ্য চ্যাম্পিয়ন ইজ হিয়ার বলে কিন্তু এই মোডটা থাকবে। তো এই মোডের কিন্তু একটি স্পেশাল ইফেক্ট রয়েছে। এই মোডটা যখন তোমরা দিবা, যখন তোমরা বেলটা আকাশের দিকে উঠাবা, অর্থাৎ আমাদের হাতে নিয়ে উপরের দিকে উঠাবা, তখন তোমার আইডির নাম যেটাই থাকুক না কেন, সেই আইডির নামটা কিন্তু তোমার মাথার উপর কিন্তু দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের WWE থিমের উপর ডিজাইন করা সিট ডাউন বলে যে ইমোটটা রয়েছে, এই মোডটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ড্রপ কিক বলে কিন্তু এই মোডটা রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ইমোট রয়্যাল ইভেন্টের চতুর্থ ইমোটটা কোনটা হবে সেটা কিন্তু একমাত্র অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু বলাটা পসিবল না। আমরা একটু অপেক্ষা করো, ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের রিভিউ করে দিব। হ্যাঁ, মোটামুটি 3 থেকে 3500 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। PSG সিরিয়া এর পৃষ্ঠপোষক। ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া রয়েছে বিভিন্ন বিনোদনমূলক গেম অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারো। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করো এবং পুরস্কার পাও। আচ্ছা, এবার আবারও ইভেন্টের আপডেটের দিকে ফিরে আসা। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো আপকামিং সময় আমাদের AWM এর ওয়েপন রিলেটেড কোনো রকম ইভেন্ট আসবে কিনা। অবশ্যই আসবে, কারণ OB54 আপডেটের জন্য কিন্তু আমাদের পান্ডা থিমের উপর নতুন কিন্তু M1917 এর একটা স্কিন ডিজাইন করা হয়েছে। এখানে রিং ডল ইভেন্টের মেইন ডিওড হিসেবে তোমরা কিন্তু আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা M1917 এর স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তোমরা খুব ভালোভাবে জানো পান্ডা থিমের উপর কিন্তু কিছুদিন আগে আমাদের AWM এর কিন্তু একটি স্কিন ডিজাইন করা হয়েছিল। যখন আমাদের M1917 এর ওয়েপনের রিং ডল ইভেন্ট আসবে, তখন তোমরা কিন্তু অবশ্যই আমাদের AWM এর এই যে স্কিনটা দেখতে পারতেছো, অর্থাৎ যেটা কিনা আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা হয়েছিল, এই ওয়েপনটা তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিং ডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ডার্ক ম্যাটার M1917 এন্ড আমাদের ইনকিউবেটর টপ যে আমাদের AWM এর স্কিনটা রয়েছে,
সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তার পাশাপাশি রিংডল ইভেন্টের এক্সচেঞ্জ স্টোরে আমাদের আরো কিছু ওয়েপন রাখা হবে, যেটা জানতে হলে অবশ্যই কিন্তু তোমাদের অফিসিয়াল ব্যানার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমরা একটু অপেক্ষা করো, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। তাছাড়া পান্ডা থিমের পর কিন্তু আমাদের আরো কিছু আইটেমরা ডিজাইন করা হয়েছে, যেগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টের মেইন ডিওড হিসেবে তোমরা কিন্তু আমাদের কটর টেডি বলে যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর বান্ডেলটির পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে একই থিমের পর ডিজাইন করা এই যে লেজেন্ডারি প্যারাশুটের স্কিনটা রয়েছে, এটা কিন্তু থাকবে। নতুন পান্ডা রিলেটেড আইটেম রেটের পাশাপাশি আমাদের ওল্ড পান্ডা রিলেটেড যে মেল ফিমেল বান্ডেলটা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মোটামুটি 3.5 থেকে 4.5 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি আইটেম রেট কিন্তু বের করে নেওয়া যাবে। আর এই ইভেন্টে যদি ডেটের কথা বলো, তোমরা কিন্তু এই মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু এই বান্ডেলের রিংডল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল FFTC প্রো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেটটি। তোমরা সবাই আমাকে প্রশ্ন করতেছো, যেহেতু জুলাই মাসের 15 তারিখ থেকে আমাদের FFWS 2026টা স্টার্ট হবে, এক্ষেত্রে FFWS কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা FFTC প্রো বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে কি? দেখো, প্রত্যেকবারে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু নতুন কিছু বান্ডেল ডিজাইন করা হয়, এবং ওল্ড যে বান্ডেলগুলো আছে এগুলো নিয়েও কিন্তু একটা ইভেন্ট আনা হয়। এখন যেহেতু আমাদের 15 তারিখ থেকে FFWS কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে, এক্ষেত্রে অবশ্যই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল আমাদের ওল্ড যে বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ আমাদের FFTC প্রো বান্ডেল কিংবা এই রিলেটেড যেসব আইটেম রেটগুলো রয়েছে, এগুলো নিয়ে অবশ্যই একটি ইভেন্ট তোমরা কিন্তু আমাদের এই মাসের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল তো আমাদের নতুন কিছু আইটেম রেট ডিজাইন করা হয়েছে, যেগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের আপকামিং সময় অর্থাৎ এই মাসেই কিন্তু অনেকগুলো ইভেন্ট দেখতে পাবে। এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করা পসিবল না। আপকামিং ভিডিওর মাধ্যমে FFWS কোলাবরেশন স্পেশাল প্রত্যেকটি ইভেন্টের বিষয়ে আমি তোমাদের জানাই দিব। তোমরা কিন্তু অনেকে আমাদের আর্টিক ব্লু ইনকিউবেটর ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে আছো। লিক্স অনুসারে এই মাসে কিন্তু আমাদের আর্টিক ব্লু ইনকিউবেটর রিলেটেড কোনো রকম ইভেন্ট আসার কিন্তু চান্স নেই। ইভেন্ট আসার যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে, এই ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসের মোটামুটি 10-15 তারিখের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ তোমরা সবাই জানো এই মাসে কিন্তু আমাদের বানি ইনকিউবেটর আসবে, সেক্ষেত্রে কিন্তু এক মাসে 2টা ডিমান্ডেবল ইনকিউবেটর কিন্তু আসে না। এক্ষেত্রে আর্টিক ব্লু বান্ডেলের ইভেন্টটি দেখতে হলে অবশ্যই তোমাদের পরবর্তী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমাদের আজকের টুনাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।